আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা তাফসীরুল কুরআন বিল কুরআন থেকে আয়াতুল কুরসিতে বর্ণিত আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াতুল কুরসিতে বর্ণিত আল্লাহ তাআলার গুণাবলী হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ এমন সত্তা, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং সকল কিছুর ধারক বাহক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা ও নিদ্রা তাকে কোনো কিছুই স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সকল কিছুই তার মালিকানাধীন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তার হুকুম ব্যতীত কে আছে এমন যে তার নিকট সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে এবং পিছনে যা কিছু রয়েছে তিনি সকল কিছুই জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার জ্ঞান সমুদ্র হতে তারা কোনো কিছুই আয়ত্ত করতে পারে না। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার সিংহাসন আসমান ও জমিনকে বেষ্টন করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই সকল কিছুর রক্ষণাবেক্ষণ তাকে মোটেও ক্লান্ত করে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ ও সুমহান। সূরাতুল বাকারা আয়াত নম্বর 255। প্রিয় শ্রোতাবৃন্দ, আয়াতুল কুরসিতে বর্ণিত আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমাদের সম্যক অবগত থাকা একান্ত জরুরি ও প্রয়োজনীয়। কারণ আমরা যদি আল্লাহকে না চিনি বা আল্লাহর গুণাবলী সম্পর্কে না জানি, তাহলে আমরা তাকে যথাযথ ভয় করতে পারবো না। তাই আমাদেরকে আল্লাহর গুণাবলী সম্পর্কে জানতে হবে এবং তদনুযায়ী তাকে ভয় করতে হবে। আমরা তখনই তাকে অনুসরণ করতে পারবো বা তার হুকুম পালন করতে পারবো যখন তার সম্পর্কে আমরা পরিপূর্ণ জ্ঞান রাখবো। তাই আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নি'মা আজরুল আমিলিন। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম।